মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা বড় মা, তুমি শুটকি খাও? শুটকি? ওমা কেন খাবো না? না মানে এই কদিন খাই নাই হেলে গাই। আহারে ময়না, আর বোধহয় খাওয়া হবেও না জানিস। ও কেন? না অন্তত এ বাড়িতে তো নয়। এ বাড়িতে যদি শুটকি ঢোকে না, ব্যাস সবাই বাড়ি ছেড়ে পালাবে। আমারও না ওই জন্য আর খাওয়া হয় না জানিস। কি হয়েছে রে? না না ওইদিকে বিহান দাদা কি কইতেছে, খাড়াও তো। ওর আবার কি হলো? না না তোমার কিছু করতে হবে না, খাড়াও না, আমি দেখাইতেছি, ঠিক আছে? আচ্ছা জিনিসটা তো পেয়ে গেছি, এবার জায়গা মতো রাখতে হবে তো। আমার মন কইতেছে একটু পরের সুযোগ খান পাইবো, আর পাইলে না যেমনটা কইছি দেখা দিও, ঠিক আছে? ঠিক আছে। না না হন যা হইব না, তোমরা হন যাও এখান থেকে, যাও 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 যাও। তুমি কও অহন চা যাইতেছে কি রে? আরে ওই একটু চা খেতে ইচ্ছে করছিল, ময়নাকে বললাম চা দিয়ে দিচ্ছে না, জানো কি বলবো বলো তো, দিচ্ছে না। একবার ভাবো মিষ্টি, কি দিনকাল পড়েছে। এখন এই বাড়িতে কি হবে না হবে সেটা নাকি ময়না সিদ্ধান্ত নেবে। আমি বুঝতে পারছি না রে, দিদি ভাই তো রয়েছে ওখানে, তা ময়না হবে না বললো চা, দিদি ভাই কিছু বললো না? হ্যাঁ সেটাই কি স্বাভাবিক নয় কি? এই বদ্দির জন্যই তো ময়নার এতটা বারবারন্ত আজ। তুমি দেখো মিষ্টি, এই দুজনেরই না থোঁতা মুখ আজকে আমি ভোঁতা করে ছাড়বো। হয় ময়না স্বীকার করবে ও চুরি করেছে, না হয় ও যে চোর নয় সেটারও প্রমাণ দেবে, ব্যাস। বলু, হ্যাঁ এই ছোট তোমায় খুঁজছে। হ্যাঁ সে তো খোঁজারই কথা। কি বলবে বলছিল বলো। না থাক, ভেবে দেখলুম ওইসব কথা তোমাকে আর শুনিয়ে কোনো লাভ নেই, কারণ শুনলেও তো তুমি বিশ্বাস করবে না। কেউই বিশ্বাস করছে না, তুমি বা কেন বিশ্বাস করতে যাবে বলো? তাই আমি ভেবেছি কি যে এসব না করে বরঞ্চ নিজেদের একটু সাবধান হলেই বোধহয় ভালো হয়। তুমি এক কাজ করো তো, তুমি যাও, তুমি গিয়ে দোকান থেকে না একটা ভালো দেখে তালা কিনে নিয়ে এসো, আমি আমার ঘরের দরজায় একটু তালাটা পড়াবো। তালা দিয়ে রেখে কি লাভ হবে বলো, কারণ সেই তালার চাবি তো তোমার কাছে থাকবে। তোমার যখন মনে হবে টুক করে তালাটা খুলবে আর ঘর থেকে টাকা নিয়ে তারপরে সেটা ভুলে যাবে। আবারও বলছি ওই টাকা আমি নিইনি। অত চেঁচিয়ে বলার তো দরকার নেই, তুমি তো ফোনেই বলেছো সেটা তুমি নাও নি। কিন্তু তুমি বলেছিলে যে এখন ট্রেলার শোনাচ্ছ, বাড়িতে এলে নাকি সিনেমা দেখতে পাবো। তা কি বলবে বলো, কি কি দেখাবে সিনেমা? আমি তো দেখতে পাচ্ছি না কিছু। অপেক্ষা অপেক্ষা। বলিও কি হয়েছে গো? উমা, দিদি ভাই তুমি জানো না বুঝি কি হয়েছে? কি রে? না তো। আমাদের বাড়িতে তো টাকা চুরি শুরু হয়েছে। কেন ময়না কিছু বলেনি? ময়না না তো বলিনি তো। ও ইস, ঠাউর ডাক্তারবাবু অহনই নাই। কইছিলাম আমি সন্ধ্যাবেলা একটা ঝামেলা হইব, উনি যেন বাসাতে থাকে। একটা কথাও যদি আমার শোনেন উনি। কি হয়েছে তা কি বলবি তো? বলছি দিদি ভাই, দাঁড়াও, বলছি। ও ময়না, দুপুরে কি হয়েছে তুমি বলো। সকালবেলা ছোট বাবুর আলমারি থেকে টাকা খোয়া গেছে, আর দুপুরবেলা মেজমার ড্রয়ার থেকে। খোয়া যায়নি ময়না, চুরি হয়েছে। বলো চুরি হয়েছে। শুরু করি, তয় বিহান দাদার কাম খান করতে সুবিধা হইব। আচ্ছা তাই কইতেছি তো, ছোট মা আর মেজমা কইতেছে আমি ওদের ঘর থেকে নাকি টাকা চুরি করছি। চুরি? তুই? হ্যাঁ, এর লেগে তো ওনারা আমারে ধইরা আনছিল।
কারণ ওনাদের ধারণা যে টাকাগুলো আমি চুরি করছি। তখন তুমি ফোন করে আমাকে ময়নার কথা বলছি? হ্যাঁ। তার মানে তোদের কি মাথাটাতে খারাপ হয়ে গেছে? আচ্ছা, সব বিষয় বাড়াবাড়ি না করলে তোমাদের চলে না, না? কেন, তোমার আলমারি থেকে বুঝি টাকা হারায়নি? আরে হারিয়েছে, তার মানে কি ও নিয়েছে? আচ্ছা তবে বলি শোনো, আমাদের সন্দেহ হতে আমরা আজকে একটা পরীক্ষা নিয়েছিলাম, আর তাতে হাতে নাতে ধরা পড়েছে তোমার ময়না। তোমার ঘর থেকে কে টাকা নিয়েছে সেটা হয়তো প্রমাণ হয়নি, কিন্তু আমার ঘর থেকে কে নিয়েছে সেটা কিন্তু আমরা জানি। কেন বলো দেখি? আমার ওই ড্রয়ারে যে টাকা ছিল না, সে কথাটা ময়না শুনতে পেয়েছিল। আর আমি আবার দেখেছি ময়নাকে মেজদির করে উকি ঝুঁকি মারতে। আর ঠিক তারপরেই আমার ঘর থেকে টাকা হাওয়া। আচ্ছা তুমি বলো দিদিভাই, ময়না ছাড়া ও টাকা কে নেবে? তাতে প্রমাণ হয়ে গেল যে ও টাকা নিয়েছে। আচ্ছা, তোমরা একটু থামবে প্লিজ? এত বড় একটা কথা এত অনায়াসে বলে দিচ্ছ। শোন ছোট, মেজো শোন, দেখ আমি খুব ভালো করে জানি যে তোরা তোরা ময়নাকে একেবারে সহ্য করতে পারিস না, আমি জানি। তাই বলে তোরা ওকে চোর বদনাম দিবি? আচ্ছা শোনো, ও যে টাকাটা চুরি করেছে তার প্রমাণ তো আমরা দিয়ে দিলুম। এবার যদি ময়না টাকা না চুরি করে থাকে, ও যদি সত্যি সত্যি নির্দোষ হয়ে থাকে, তাহলে ও প্রমাণ দিক না। ওই তো রোদ্দুর, এই তুই তো দুপুরে ছিলিস, হ্যাঁ? তোর সামনেই তো যা হবার হয়েছে, বল। রুদ, কি রে ছিলিস দুপুরে তুই? ওরা ওরা ময়নাকে চোর বলছে, তুই কিছু বলিসনি? কি রে রোদ? আচ্ছা বর্মা, না না এটা না, উনি কইছিলেন। হ্যাঁ মা, ময়না চুরি করতে পারে এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বলেছি। আমি এখনো তাই বলছি যে ময়না চুরি করতে পারে না। বলেছিলি? ও তুই বলেছিলি তাহলে? আমিও মানি না, আমি মানি না। আমিও মানি না। আচ্ছা কাজ করো তো, তোমাদের কত টাকা হারিয়েছে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। এই বিষয়টা না আর ভালো লাগছে না, বলো কত টাকা লাগছে, আমি বলো আমি দিয়ে দিচ্ছি। খবরদার। আচ্ছা তাহলে কি দাঁড়ায়, তুই যদি টাকা পয়সা দিতে চাস, তার মানে কি ময়না চুরি করেছে তুই মেনে নিচ্ছিস? ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না, সত্যি রে মেজো, আমি ভাবতেও পারছি না যে তোরা দুজন এত নিচে নামতে পারিস। বাবা, যত দোষ সেই আমাদের, যত দোষ নন্দ ঘোষ কথা আছে না রে ছোট। রোদ্দুর, তুই তো ছিলিস, হ্যাঁ? বজ্রবিহানও ছিল। কি তোদের সামনে ময়না বারবার করে বলেনি কি চোখ কান খোলা রাখেন, কে নিশ্চয় বুঝতে পারবেন? কি বলেনি? কি বলেছো তো ময়না? হ্যাঁ কইছিলাম তো, চোখখান খোলা রাখ। এই রে, ময়না কি বুঝতে পেরে গেছে নাকি? আমি ধরা পড়ে গেলে তো রকির সঙ্গে আমি আর যেতে পারবো না মুম্বাইতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।